আজকের আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে রুলস রিগার্ডিং নাউন। নাউনের রুলস যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে জেনে নেব নাউন কাকে বলে। সো হোয়াট ইজ নাউন? নাউন ইজ নেম অফ এনিথিং। কোনো কিছু নাম বোঝালেই নাউন বলে, তাই তো? নাম বোঝালেই নাউন। দেখো, আর নাউন ইজ দ্য নেম অফ পার্সন, থিংস, প্লেস এটসেট্রা। ক্লাসিফিকেশন কতগুলো ভাগ রয়েছে দেখো, আমরা সবাই জানি 5টা ভাগে ভাগ করা যায়। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। প্রত্যেকেই কিন্তু এগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিও, লিখে লিখে পড়বে। প্রপার নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন ডিনোটস নেম অফ পার্সন, থিংস, প্লেস। পার্সনের নাম বোঝালে, থিংয়ের নাম বোঝালে বা প্লেসের নাম বোঝালে সেগুলোকে বলা হয় প্রপার নাউন। অ্যান্ড রিমেম্বার, প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হবে, সে যেখানেই থাকুক, সেন্টেন্সের শুরুতে হোক, মাঝে হোক, যেখানেই হোক না কেন, সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেখো, রবি, কলকাতা, গ্যাঞ্জেস, এগুলো হলো সবই প্রপার নাউন। নেক্সট রয়েছে কমন নাউন। কমন নাউন ডিনোটস নেম অফ ক্লাস অর কাইন্ডস। একটা জাতিকে বোঝায় বা জাতির নাম বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন। যেমনি করে দেখো, ট্রি, রিভার, কান্ট্রি। পৃথিবীতে সবথেকে বেশি আমরা যতগুলো নাউন হিসেবে জানি সেগুলো বেশিরভাগই কিন্তু কমন নাউন। ঠিক আছে, দেখো ম্যান হচ্ছে কমন নাউন। এবার প্রত্যেকটা ম্যানের আলাদা করে নাম রয়েছে। রবি, এটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, তো ট্রি, এটা একটা কমন নাউন। এবারে যে গাছটা আমরা স্পেসিফাই করছি বা যে গাছের নাম আমরা ডিনোট করছি সেগুলো বোঝানোর জন্যে আমরা প্রপার নাউন ইউজ করব। এবারে রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ডিনোটস গ্রুপ, কালেকশন। গ্রুপকে বোঝায় বা গ্রুপের নাম বোঝালে সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমনি করে আর্মি, ক্লাস, ক্রাউড, এগুলো সবই হচ্ছে গ্রুপের নাম। নেক্সট রয়েছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন ডিনোটস ম্যাটার অর সাবস্ট্যান্স। ম্যাটার অর সাবস্ট্যান্স অর্থাৎ যেগুলো দিয়ে তৈরি হয়, যে বস্তুর নাম। যেমনি করে ওয়াটার, ক্লে, আয়রন, উড, এগুলো হচ্ছে সবই ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সপ্রেসেস কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন। মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা ফিল করতে পারি, এগুলো টাচ করা যায় না বা দেখা যায় না। যেমনি করে দেখো, বিউটি, অনেস্টি, পোভার্টি, হ্যাঁ, ডেথ, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি হুড অথবা নেস থাকে তাহলে কিন্তু সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যেমনি করে চাইল্ডহুড, বয়হুড, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। তো এগুলোর মধ্যে প্রপার, কমন, কালেকটিভ, এইগুলো অবশ্যই কাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, মানে এগুলো গোনা যায়। আর মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, এগুলো গোনা যায় না। মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাউন্ট করা যায় না, কিন্তু প্রপার, কমন, কালেকটিভ এগুলো কিন্তু কাউন্ট করা যায়। তো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, বেশ, চলো এরপরে আমরা দেখব নাউন রিলেটেড যে রুলস রয়েছে সেই রুলগুলো আমরা দেখব। দেখো, এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তো এই সেন্টেন্সগুলো থেকে আমরা বেশ কিছু রুলস শিখব। এই সেন্টেন্সের মাধ্যমেই, সেন্টেন্স থেকেই এরর কারেকশন শিখব এবং এগুলো থেকে রুল শিখব। তার আগে তোমাদের বলে দিই যে কোয়েশ্চেন পেপারে এরর কারেকশন করার জন্য বা এরর ডিটেকশনের জন্য সেন্টেন্সগুলো কিভাবে থাকে দেখো। তো এখানে সেন্টেন্সের ব্রেক করে দেওয়া থাকে। যেমনি করে মাই ব্রাদার লিভস ইন আ বোর্ডিং, এই পার্টটাতে থাকে অপশান এ, এটাতে হলো বি, এটা হলো সি, আর শেষে থাকে নো এরর, এটা হলো অপশান ডি। তোমাদের একটা ওএমআর শিট থাকে যেখানে তোমাদের আনসার করতে হয়। সেই ওএমআর শিটের মধ্যে যেমনি করে থাকবে অপশান এ, বি, সি, ডি। সেন্টেন্সটা পড়ার পরে এখানে যে পার্টটা এরর রয়েছে সেই পার্টটাকে আইডেন্টিফাই করতে হয়, কারেকশন করতে হয় না, আইডেন্টিফাই করতে হয়। এবং যে পার্টটা ভুল রয়েছে সেই পার্টটাতে কারেকশন করে, মানে কারেকশন করতে হয় না, শুধু ধরো তোমার মনে হলো যে সি পার্টটা ভুল রয়েছে, তো এটাকে এইভাবে ফিল আপ করতে হবে। এটি হলো আনসার।
কিন্তু আমরা এখানে এরর কারেকশনের রুলসগুলো শিখব এবং অবশ্যই সেন্টেন্সটাকে কারেকশনও করব, ঠিক আছে? কারণ রুলগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু তোমার এরর ডিটেকশনটাও ঠিক হবে না। এই জন্যে যে রুলসগুলো রয়েছে সেই রুলগুলো আমাদের শিখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বেশ, চলো ফার্স্ট সেন্টেন্স দেখো, মাই ব্রাদার লিভস ইন আ বোর্ডিং। মাই ব্রাদার লিভস ইন আ বোর্ডিং, এই সেন্টেন্সটিতে কি ভুল আছে কোথাও? মাই ব্রাদার লিভস ইন আ বোর্ডিং সেন্টেন্সটিতে কিছু ভুল আছে কি? যদি ভুল থাকে তাহলে সেই পার্টটাকে আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা দেখো পরের সেন্টেন্স, আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি অ্যামিয়েবল। সেন্টেন্স 3, দীপক ওয়াজ গ্র্যান্টেড ফ্রিশিপ বাই দ্য প্রিন্সিপাল। Number 4, Anita is my cousin sister. Number 5, his family members are now in Mumbai. এই সেন্টেন্সগুলো পড়লে সাধারণভাবে কোনো এরর দেখা যায় না, ভুল খুঁজে পাবে না। যারা শিখেছে, পড়াশুনো করেছে বা যারা রুলটা জানে তারা হয়তো ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারছো, কিন্তু যারা এরর কারেকশনে বা নাউন রিলেটেড যে এরর রয়েছে তার রুল যদি পড়া না থাকে, না জানা থাকে, তাহলে সেন্টেন্সগুলো দেখার পর মনে হবে এগুলো ঠিকই রয়েছে, এগুলো বোধহয় ভুল নেই, কিন্তু সেন্টেন্সগুলো অবশ্যই এরেনিয়াস সেন্টেন্স, অর্থাৎ এখানে ভুল রয়েছে এবং এই রিলেটেড যে রুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শিখব। চলো ফার্স্ট সেন্টেন্স, মাই ব্রাদার লিভস ইন এ বোর্ডিং। দেখো বোর্ডিং হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এর সঙ্গে অবশ্যই একটা নাউন দিতে হয়। আমাদের বলতে হবে মাই ব্রাদার লিভস ইন এ বোর্ডিং হাউস, অর্থাৎ শুধু বোর্ডিং কথাটা ঠিক নয়, লিখতে হবে বোর্ডিং হাউস। যে শব্দটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে অবশ্যই একটা নাউন থাকা দরকার, সেটা এখানে অবশ্যই দিতে হবে, বোর্ডিং হাউস দিতে হবে। তাই বোর্ডিং কথাটা শুধু ইউজ করা যাবে না, বোর্ডিং হাউস লিখতে হবে। নাম্বার 2, আওয়ার ইংলিশ টিচার ইজ ভেরি অ্যামিয়েবল। দেখো ইংলিশ টিচার আমরা অনেকেই বলি, কিন্তু এই কথাটা কিন্তু সঠিক নয়। ইংলিশ টিচার, এটা অ্যাকচুয়ালি বলা উচিত যে টিচার অফ ইংলিশ, টিচার অফ ইংলিশ। দেখো ইংলিশ টিচার মানে এরকমটা হতে পারে, এ টিচার হু কামস ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে যে টিচার আসে তাকেও ইংলিশ টিচার বলা যেতে পারে, তাই তো? তো সেটা অনেক সময় ঠিক নাও হতে পারে। ইংল্যান্ড থেকে যে টিচার এসছেন তিনি এখানে ফিজিক্স পড়াতে পারেন, ম্যাথস পড়াতে পারেন। তো আমরা ইংলিশ টিচার মানে কিন্তু শুধু তার ন্যাশনালিটিকেও বোঝাতে পারি, আবার যে সাবজেক্টটা পড়ান তাকেও কিন্তু ইংলিশ টিচার বলা যায়। তাই এটা কনফিউশনটা যাতে তৈরি না হয় আমরা এভাবে না লিখে লিখবো টিচার অফ ইংলিশ। আওয়ার টিচার অফ ইংলিশ ইজ ভেরি অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। অ্যামিয়েবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। তাহলে দেখো ইংলিশ টিচার কথাটা ভুল, সঠিক হবে টিচার অফ ইংলিশ। নেক্সট ওয়ান, দীপক ওয়াজ গ্র্যান্টেড ফ্রিশিপ বাই দ্য প্রিন্সিপাল। ফ্রিশিপ হয় না, হয় ফ্রি স্টুডেন্টশিপ, হবে ফ্রি স্টুডেন্টশিপ। ফ্রিশিপ হয় না, ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ ফ্রিশিপ এই কথাটা ভুল, হবে এটা ফ্রি স্টুডেন্টশিপ। তো এগুলো সবই কিন্তু নাউন রিলেটেড এরর। নেক্সট নাম্বার 4, অনিতা ইজ মাই কাজিন সিস্টার। রিমেম্বার, কাজিন ব্রাদার বা সিস্টার কখনোই হয় না, কাজিন ব্রাদার বা সিস্টার কখনোই আমরা বলবো না, শুধুই কাজিন বলতে হবে। অনিতা ইজ মাই কাজিন সিস্টার না, অনলি কাজিন। অনিতা ইজ মাই কাজিন, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার হয় না। নাম্বার 5, হিজ ফ্যামিলি মেম্বার্স আর নাও ইন মুম্বাই। ফ্যামিলি মেম্বার্স কথাটা আমরা ইউজ করবো না, আমরা লিখবো হিজ মেম্বার্স অফ ফ্যামিলি, হিজ মেম্বার্স অফ ফ্যামিলি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন সেন্টেন্সগুলো বোধহয় ঠিকই আছে, তা কিন্তু নয়, এগুলো সবই কিছু কোথাও না কোথাও ভুল রয়েছে, এগুলো নাউন রিলেটেড এরর। তো এটার একটা চার্ট আমরা তৈরি করে দিচ্ছি যে কোন শব্দগুলো ভুল আছে আর কোনগুলো সঠিক আছে। দেখো তোমাদের একটা আমি চার্ট বানিয়ে দিচ্ছি, ইনকারেক্ট ইউজ অফ নাউন আর কারেক্ট ইউজ অফ নাউন। দেখো incorrect use of noun and correct use of noun, কোনগুলো ভুল আর কোনগুলো ঠিক দেখে নাও। correct use of noun, এটা একটা চার্ট আমি বানিয়ে দিচ্ছি তোমাদের যাতে করে বুঝতে সুবিধা হবে। ইনকারেক্ট ইউজ অফ নাউন অর্থাৎ কোন শব্দগুলো ভুল আর কোনগুলো সঠিক হওয়া উচিত। যেমনি করে আমরা অনেকেই ব্যবহার করি যে ফুটপাথ, হ্যাঁ,
এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত পেভমেন্ট। পেভমেন্ট, ফুটপাথ ইউজ না করে লেখা উচিত আমাদের পেভমেন্ট। নাম্বার 2, ইংলিশ টিচার। ইংলিশ টিচার কথাটা ঠিক নয়, আমরা এখনই জানলাম এটা হবে টিচার অফ ইংলিশ। নেক্সট, কাজিন ব্রাদার বা সিস্টার। কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার, এটা ঠিক না, সঠিক হবে অনলি কাজিন, শুধু কাজিন হবে। নাম্বার 4, টিকিট কাউন্টার। খুবই কমন একটা ওয়ার্ড, আমরা সবাই ইউজ করি। টিকিট কাউন্টার কথাটা ঠিক নয়, হওয়া উচিত এটা বুকিং অফিস। বুকিং অফিস, টিকিট কাউন্টার কথাটা ঠিক নয়, বুকিং অফিস। নাম্বার 5, অনেকেই আমরা বলি ডাইনিং টেবিল, কি বলি তো? ডাইনিং টেবিল কথাটা ঠিক নয়, সঠিক হবে ডিনার টেবিল। ডিনার টেবিল। নেক্সট, আমরা অনেকেই বলি হি ওয়েন্ট টু সিনেমা লাস্ট নাইট। সিনেমা আমরা দেখি না, সিনেমা কথাটা ঠিক নয়, আমরা যেটা দেখি সেটা হলো মুভি, আর যে প্লেসে যাই সেটা হচ্ছে সিনেমা হল। যেখানে দেখি সেটা হলো সিনেমা হল। সিনেমা হল, সিনেমাটা ঠিক নয়, আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুভি, আর যে প্লেসে হয় সেটাকে বলে সিনেমা হল। নেক্সট, আমরা অনেকেই বলি সেন্ট পার্সেন্ট। সেই সেন্ট পার্সেন্ট মিথ্যে কথা বলছে, কথাটা ঠিক নয়। সেন্ট পার্সেন্ট কথাটা ঠিক নয়, এটা হবে 100%। 100%। নেক্সট, ফ্রি শিপ হয় না। ফ্রি শিপ হয় না, হয় ফ্রি স্টুডেন্টশিপ। ফ্রি স্টুডেন্টশিপ। বোর্ডিং হয় না, হবে বোর্ডিং হাউস। বোর্ডিং হাউস, বোর্ডিং কথাটা ঠিক নয়, হবে বোর্ডিং হাউস। নাম্বার 10, ব্রাদার ইন লজ কথাটা ঠিক নয়, এর আগের দিনে আমরা নাম্বার চেঞ্জ করেছিলাম। ব্রাদার ইন লজ সঠিক নয়, হবে এটা ব্রাদার্স ইন ল। বেশ, তাহলে দেখো ইনকারেক্ট ইউজ অফ নাউন, অর্থাৎ এই নাউনগুলো আমরা যেগুলো ব্যবহার করি এগুলো অনেক সময় ভুল হয়, এগুলো আমরা ইউজ করব না। আমরা কারেক্ট ইউজ অফ নাউন অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করব। ফুটপাথ না লিখে লিখব পেভমেন্ট। ইংলিশ টিচার নয়, টিচার অফ ইংলিশ। কাজিন ব্রাদার বা সিস্টার নয়, লিখব কাজিন। টিকিট কাউন্টার নয়, বুকিং অফিস। ডাইনিং টেবিল নয়, ডিনার টেবিল। সিনেমা শুধু নয়, মুভি অথবা সিনেমা হল। সেন্ট পার্সেন্ট কথাটা ঠিক নয়, লিখব 100%। ফ্রি শিপ হয় না, ফ্রি স্টুডেন্টশিপ হয়। বোর্ডিং হয় না, বোর্ডিং হাউস। ব্রাদার ইন লজ হয় না, ব্রাদার্স ইন ল। তাহলে দেখো খুবই কমন কিছু নাউন যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু এরর কারেকশান হিসেবে অবশ্যই ভুল হিসেবে ডিটেক্ট করতে হবে, আর সঠিক শব্দগুলো ডান দিকে। এগুলো অবশ্যই তোমরা কপিতে লিখে নেবে, ঠিক আছে? চলো নেক্সট রুলে আমরা যাব। আরও কয়েকটা সেন্টেন্স ছিল, দেখো নাম্বার 6, মাই ফ্যামিলি ইজ বিজি ইন দেয়ার ওয়ার্কস। মাই ফ্যামিলি ইজ বিজি ইন দেয়ার ওয়ার্কস। দেখো এটা কিছু ওয়ার্ড রয়েছে কালেকটিভ নাউন, যেমনি করে কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি। রুলটা আমি পরে বলে দিচ্ছি। ফ্যামিলি
এখানে সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। এর একটা রুল রয়েছে যে এই শব্দগুলো কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস মে বি ইউজড এদার ইন সিঙ্গুলার অর ইন প্লুরাল। ফর ইউনাইটেড অ্যাকশন দে উইল বি ইউজড ইন সিঙ্গুলার। অর্থাৎ এরা যদি একত্রিতভাবে একটা কাজ করে তখন সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, আর যদি আলাদাভাবে ইউজ হয় তাহলে এটা মানে ডিভাইডেড অ্যাকশনের জন্য প্লুরাল হিসেবে ইউজ হবে। আচ্ছা, রুলটা আমি বলেই দিচ্ছি, দেখো। রুল নাম্বার 2, দেখো কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি, কাউন্সিল, কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি, কাউন্সিল, কোয়ার গানের দল। মে বি ইউজড ইন সিঙ্গুলার, মে বি ইউজড ইন সিঙ্গুলার ফর ইউনাইটেড অ্যাকশন, ইউনাইটেড অ্যাকশন and may be used in plural for divided action. অর্থাৎ এই শব্দগুলো, এই নাউনগুলো যদি সবাই একত্রিতভাবে একটা কাজ করে, ইউনাইটেড অ্যাকশন বোঝায়, তখন এরা নিজেরা হবে সিঙ্গুলার এবং এর ক্ষেত্রে ভার্ব বসবে সিঙ্গুলার। ইউনাইটেড অ্যাকশনের জন্য হবে সিঙ্গুলার, তার সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার, এর সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। আর যখন ডিভাইডেড অ্যাকশন ইউজ হচ্ছে, প্লুরাল হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে ভার্ব বসবে প্লুরাল। এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বলা হয়, ঠিক আছে? তো সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঙ্গে এগুলো অবশ্যই থাকবে। আবার বলছি, রুল নাম্বার 2তে যে শব্দগুলো আমরা লিখলাম, কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি, কাউন্সিল, কোয়ার, ইউনাইটেড অ্যাকশনে এরা সিঙ্গুলার হয়, এর সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। আর যদি ডিভাইডেড অ্যাকশন ইউজ হয়, অর্থাৎ আলাদাভাবে ব্যবহৃত হয়, তখন এরা প্লুরাল হবে, এর সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। চলো সেন্টেন্সটা আমরা দেখে নিই, কী ছিল দেখো। মাই ফ্যামিলি ইজ বিজি ইন দেয়ার ওয়ার্কস, ইন দেয়ার তারা প্রত্যেকে তাদের কাজে ব্যস্ত ছিল। তাহলে এখানে প্রত্যেকের আলাদা আলাদা কাজ বোঝাচ্ছে। মাই ফ্যামিলি ইজ বিজি ইন দেয়ার, দেয়ার মানে তাদের। যদি ইটস থাকতো, আইটিএস, ইটস থাকলে তাহলে বোঝাতো যে এটা সিঙ্গুলার হচ্ছে। যেহেতু দেয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ এটা প্লুরাল সেন্সে ইউজ করা হয়েছে, তাই এক্ষেত্রে ফ্যামিলিটা অবশ্যই মাই ফ্যামিলি প্লুরাল সেন্স ইউজ হয়েছে, ভার্বটা এখানে সিঙ্গুলার না হয়ে হবে প্লুরাল আর। মাই ফ্যামিলি আর বিজি ইন দেয়ার ওয়ার্কস হয় না, হবে ওয়ার্ক। দেখো ওয়ার্কের দুটো শব্দ রয়েছে, একটু জেনে নাও। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ওয়ার্ক, ডিড। এটা হলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায় না, তাই এটা সিঙ্গুলার, এর সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। বাট ওয়ার্কস মিন্স অ্যাক্টিভিটিস অর লিটারেরি অ্যাক্টিভিটি। গান লেখা, কবিতা লেখা, কম্পোজিশনস, এগুলো হচ্ছে ওয়ার্কস, এটা প্লুরাল হতে পারে। দেখো আমরা যে কাজ করি সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই সেটা ওয়ার্কস হয় না, ওয়ার্ক হবে। কিভাবে দেখো, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। দেখো আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। ওয়ার্ক কিন্তু কাউন্টেবল নয়, এই জন্যে তোমরা যখন অঙ্কের ক্লাস করো দেখবে সেখানে সময়ের সঙ্গে সঙ্গে
কাজের পরিমাণ, কতটা পরিমাণ কাজ বোঝায়, কিন্তু কতগুলো কাজ হয় এটা কিন্তু বলা হয় না, ঠিক আছে। সো আই হ্যাভ মেনি ওয়ার্কস, দিস ইজ রং, দিস ইজ দ্য এরেনিয়াস পার্ট, দিস ইজ দ্য এরেনিয়াস পার্ট। I have many works is wrong. It should be I have much work. I have much work to do. I have much work to do. কারণ কি many works এগুলো many ইউজ হয় কাউন্টেবল না নাউনের জন্য, কিন্তু ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এক্ষেত্রে আমরা many ইউজ না করে লিখব much। আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করব much work. I have much work to do। কিন্তু পরের সেন্টেন্সটা দেখো, the work of R.N. Tagore are really eulogizing. Eulogizing. Eulogizing means praising. Eulogizing means praising. প্রশংসনীয়। Eulogizing means praising. Eulogizing means encomium. Encomium. এগুলো সিনোনিম অ্যান্টোনিমে থাকে, ঠিক আছে। ইউলোজাইজিং মানে প্রেজিং, প্রশংসনীয় অথবা প্রেজওর্দি অথবা এনকমিয়াম। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ক অফ আর.এন. টেগোর, রবীন্দ্রনাথ টেগোরের যে কম্পোজিশন লেখা, এটা কিন্তু ওয়ার্ক হবে না, এখানে হবে দ্য ওয়ার্কস অফ আর.এন. টেগোর। ওয়ার্কস অফ আর.এন. টেগোর। লিটারেরি অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা ওয়ার্কস ইউজ করব, ওয়ার্ক নয়। তাহলে আমরা এখন দুটো রুল শিখলাম। প্রথমটাতে ছিল ইনকারেক্ট ইউজ অফ নাউন অ্যান্ড কারেক্ট ইউজ অফ নাউন। তারপরে যে রুলটা আমরা দেখলাম সেটা হচ্ছে বেশ কিছু নাউন রয়েছে, যেমনি করে কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, অথরিটি, জুরি শব্দগুলো লিখে দিয়েছি। এই শব্দগুলো ইউনাইটেড অ্যাকশনে সিঙ্গুলার হয়, ডিভাইডেড অ্যাকশনে প্লুরাল হয়। এই রুলটার আরও বেশ কিছু অ্যাপ্লিকেশনস পরে রয়েছে, আমরা দেখব। চলো নেক্সট পেজে দেখো, দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিফ রেড হ্যান্ডেড। দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরে ফেলা। দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ রেড হ্যান্ডেড, এটা একটা ইডিয়ম। দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ রেড হ্যান্ডেড। সেন্টেন্স পড়ে কিন্তু কিছু ভুল দেখা যাচ্ছে না, তাই তো, নাকি দেখা যাচ্ছে? দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ রেড হ্যান্ডেড, সেন্টেন্স পড়লেই মনে হবে সেন্টেন্সটা বোধহয় ঠিক রয়েছে, কিন্তু সেন্টেন্সটা এরানিয়াস সেন্টেন্স, অর্থাৎ ভুল আছে। বলো তো কি ভুল আছে, বলতে পারবে? দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ রেড হ্যান্ডেড। আচ্ছা কেউ বলবে যে পুলিশটা সিঙ্গুলার না প্লুরাল? পুলিশ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার নাকি প্লুরাল পুলিশ? কেউ হয়তো ভাবছো সিঙ্গুলার, কারো হয়তো মনে হচ্ছে প্লুরাল, নাকি? যেহেতু পুলিশেস দেওয়া নেই, তার মানে হয়তো প্লুরাল নয়, সিঙ্গুলারই হয়তো অনেকে ভাবছো। চলো এই রুলটা আমরা দেখে নেব, সঙ্গে সঙ্গে এই রুলের আরও যে কটা সেন্টেন্স রয়েছে সেগুলো আমরা দেখে নেব। চলো নেক্সট, রুল নাম্বার 3 দেখো। রুল নাম্বার 3, there are some nouns always used in plural without adding s or es। অর্থাৎ বেশ কিছু নাউন রয়েছে যেই নাউনগুলো এস বা ইএস ছাড়া সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়। শব্দগুলো দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু তারা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয় এবং তার সঙ্গে ভার্বও প্লুরাল বসে। শব্দগুলো কি কি, যেমনি করে দেখো, পুলিশ, জেন্ট্রি, ক্যাটল, পোল্ট্রি, জেন্ট্রি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, পুলিশ, অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, সন্ততি, সন্তান, সন্ততি, অপত্য সন্তান, সেটা মানুষের হতে পারে, পশু পাখিরও হতে পারে। জেন্ট্রি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, পুলিশ, অফস্প্রিং, চিলড্রেন। পিজেন্ট্রি, এই নাউনগুলো, এগুলোর সঙ্গে কিন্তু এস অথবা ইএস যোগ নেই, দে আর ইউজড অ্যাজ প্লুরাল। এই নাউনগুলো প্লুরাল হিসেবে ইউজ হয়, and they take plural verb, and they take plural verb, plural verb। রুলটা আরেকবার বলছি, gentry, cattle, poultry, people, police, offspring, children, peasantry are used as plural and they take plural verb। এই শব্দগুলো সঙ্গে এস অথবা ইএস যোগ নেই, তাও কিন্তু এরা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হবে এবং এদের সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। রুল নাম্বার 3 সবার ক্লিয়ার হয়েছে? কপিতে কিন্তু তোমরা সবাই লিখে নেবে, লিখে লিখে পড়বে, ঠিক আছে? যদি কারো এরপরেও ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে।
Gentry, cattle, poultry, people, police, offspring, children, peasantry are used as plural and they take plural verb. চলো সেন্টেন্স দেখবো আমরা। সেন্টেন্স দেখবো কি ছিল, দেখো সেন্টেন্স। The police has caught the thief red-handed. The police has caught the thief red-handed. Police plural. So verb will be in plural. এখানে has বসবে না, প্লুরালের জন্য হবে have. সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে has হয়। কিন্তু মনে রাখবে যদি পুলিশ ম্যান থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার হবে। পুলিশ ম্যান হলে হবে সিঙ্গুলার, পুলিশ ম্যান হলে হবে সিঙ্গুলার, দ্য পুলিশ হলে প্লুরাল হবে, তার সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। নাম্বার 9, দ্য জেন্ট্রিজ হ্যাভ লেফট দ্য সিটি ফর পলিটিক্যাল অ্যাজিটেশন। আমরা যে রুলটা দেখিয়েছিলাম সেখানে দেওয়া আছে, দেখো জেন্ট্রি ইটসেলফ ইজ প্লুরাল, সো জেন্ট্রিজ ইজ রং। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র মহোদয়গণ, ভদ্রলোক, সো জেন্ট্রিজ ইজ রং, ইট শুড বি জেন্ট্রি। জেন্ট্রি ইটসেলফ ইজ প্লুরাল, এটা প্লুরাল। জেন্ট্রি মানে ভদ্র মহোদয়গণ, জেন্ট্রিজ কথাটা ভুল। দ্য জেন্ট্রি প্লুরাল হওয়ার জন্য ভার্ব অবশ্যই হ্যাভ থাকবে, হ্যাজ হবে না। দ্য জেন্ট্রি হ্যাভ লেফট দ্য সিটি ফর পলিটিক্যাল অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে হচ্ছে ঝামেলা, গন্ডগোল। অ্যাজিটেশন মানে হচ্ছে গন্ডগোল, পলিটিক্যাল অ্যাজিটেশন মানে হচ্ছে রাজনৈতিক ঝামেলার কারণে দ্য জেন্ট্রিজ ভদ্র মহোদয়গণ হ্যাভ লেফট দ্য সিটি, শহর ছেড়ে চলে যাচ্ছেন। দ্য জেন্ট্রিজ হ্যাভ লেফট দ্য সিটি ফর পলিটিক্যাল অ্যাজিটেশন হবে না, হবে দ্য জেন্ট্রি, জেন্ট্রিজ ইজ রং। নাম্বার 10, the peasantries of our country do not get a square meal a day. Peasantries কৃষক সম্প্রদায়, peasantries হয় না, peasantries কথাটা ভুল। peasantry মানে কৃষক সম্প্রদায়, ফার্মার্স। the peasantry of our country এটা প্লুরাল, তাই এর সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। যেহেতু এটা প্লুরাল তাই এর সঙ্গে ভার্ব বসছে, এখানে ডাজ হয়নি, ডু থাকবে, ডাজ থাকলেও ভুল হবে। Peasantry is plural, so the verb will be in plural. The peasantry of our country do not get a square meal. Square meal একটা idiom যার অর্থ হলো a meal that satisfies you. ভরপেট খাওয়ার। স্কোয়ার মিল মানে হচ্ছে ভরপেট খাওয়ার, স্কোয়ার মিল মানে হচ্ছে ভরপেট খাওয়ার। দ্য peasantry of our country do not get a square meal a day. তাহলে peasantries কথাটা ভুল হবে peasantry মানে হচ্ছে কৃষক সম্প্রদায়। তাহলে দেখো এটা হলো রুল নাম্বার 3। এই সেন্টেন্সগুলো হচ্ছে রুল নাম্বার 3, ঠিক আছে? প্রত্যেকে রুলগুলো ভালো করে লিখে নেবে এবং তারপরে সেন্টেন্সগুলো সেই সঙ্গে সঙ্গে ভালো করে লিখে পড়বে। যদি তারপরে ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট সেন্টেন্স 11, হি ডাজ নট নো ইভেন দ্য অ্যালফাবেটস অফ ফ্রেঞ্চ। হি ডাজ নট নো ইভেন দ্য অ্যালফাবেটস অফ ফ্রেঞ্চ। সেন্টেন্সে এরার আছে কিনা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 12, the car has struck the wall so that it is out of repairs now. Number 13, the teacher gave us advices for our future prospect. Number 14, he committed many mischiefs so he was punished. 15, old furniture of this flat is sold. 16, I like reading pastoral poetries. সেন্টেন্সগুলো পড়ে আপাত দৃষ্টিতে খুব একটা এরর বোধহয় দেখা যাচ্ছে না, তাই তো? নাকি এরর খুঁজে পাচ্ছ? দেখো এই সেন্টেন্সগুলো অবশ্যই এরর রয়েছে, এই রুলটা আমরা জেনে নেব, তাহলেই সেন্টেন্সগুলো কারেকশন করতে পারবো। চলো দেখা যাক নেক্সট রুল নাম্বার 4। দেখো রুল নাম্বার 4, there are some nouns আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার। কিছু নাউন রয়েছে যারা সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, এদের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করা যাবে না। দেয়ার আর সাম নাউন্স অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার। শব্দগুলো দেখো, অ্যালফাবেট, ফার্নিচার, এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে খরচ, অ্যালফাবেট, ফার্নিচার, এক্সপেন্ডিচার, অ্যাডভাইস, ইনফরমেশন,
information, advice, information, alphabet, furniture, expenditure, advice, information, luggage, baggage, haltage, haltage। আচ্ছা, এছাড়া রয়েছে অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, হল্টেজ, ফার্নিচার, এক্সপেন্ডিচার, ডিয়ার, শিপ, ফুয়েল, রিপেয়ার, রিপেয়ার, ডিয়ার, শিপ, ফুয়েল, রিপেয়ার, মিসচিপ। দেখো, অ্যালফাবেট, ফার্নিচার, এক্সপেন্ডিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, হল্টেজ, ডিয়ার, শিপ, ফুয়েল, রিপেয়ার, মিসচিফ are always used in singular, are always used in singular। এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, এদের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করা যাবে না, এরা সবসময় সিঙ্গুলার। অ্যান্ড দে টেক সিঙ্গুলার ভার্ব, তাই এদের সঙ্গে যে ভার্ব বসবে সে ভার্বও হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। অ্যালফাবেট, ফার্নিচার, এক্সপেন্ডিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, হল্টেজ, ডিয়ার, শিপ, ফুয়েল, রিপেয়ার, মিসচিফ, এই নাউনগুলো এরা সবসময়ই সিঙ্গুলার হবে, এদের সঙ্গে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করা যাবে না, এদের সঙ্গে ভার্ব সবসময় সিঙ্গুলার বসবে। চলো আমরা সেন্টেন্স দেখে নেব। হি ডাজ নট নো ইভেন দ্য অ্যালফাবেটস অফ ইংলিশ, অ্যালফাবেটস অফ ফ্রেঞ্চ, অ্যালফাবেটস অফ ফ্রেঞ্চ। He does not know even the alphabets. Alphabets is wrong. It should be alphabet. Alphabets এর সঙ্গে s হয় না, alphabet of French. Number 12. The car has struck the wall so that it is out of repairs now. Repairs হয় না, repair হবে। Out of repair now, repairs হয় না। The teacher gave us advices for our future prospect. Advices হয় না, advice হয়। Advice for our future prospect. He committed many mischiefs so he was punished. Mischiefs হয় না, mischief, ভুল, mischief মানে ভুল, mischiefs হয় না। Number 15. Old furnitures of this flat is sold. Old furnitures হয় না, furniture, furnitures হয় না, furniture হবে, furnitures হয় না, furniture। 16. I like reading pastoral poetries. Poetries হয় না, poetry, poetry। পোয়েট্রি সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, পোয়েট্রিজ হয় না। আমরা পোয়েমস বলতে পারি কিন্তু পোয়েট্রিজ হয় না। পোয়েমস ঠিক আছে, সিঙ্গুলার, পোয়েম প্লুরাল হচ্ছে পোয়েমস, কিন্তু পোয়েট্রি থেকে পোয়েট্রিজ করা যায় না। সো আই লাইক রিডিং প্যাস্টোরাল পোয়েট্রিজ। প্যাস্টোরাল মানে হচ্ছে গ্রামীণ, গ্রাম্য, গ্রাম্য কবিতা পড়তে আমার ভালো লাগে। তাহলে আমরা এই রুলগুলো দেখলাম, এটা হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4, রুল নাম্বার 4 সেন্টেন্সগুলো হচ্ছে রুল নাম্বার 4 থেকে। নেক্সট সেন্টেন্স দেখো, 17. This scissor is not sharp enough. A spectacle is found in the library. My spectacles have been broken. The general directed his battles from the headquarters. The wage of sin is death. The news are that Mr. Paul died yesterday and his wife fainted. And 23. Politics are dirty games, so intellectuals try to avoid it. Next রুলে আমরা আসবো। দেখো, the scissor is not sharp enough। চলো আগে রুলটা দেখে নিই, তারপরে আমরা সেন্টেন্সগুলো কারেকশন করব। নেক্সট রুল নাম্বার 5। নেক্সট রুল 5। There are some nouns always used in plural adding s or es,
and never be used in singular without or subtracting s. কিছু নাউন রয়েছে যে নাউনের সঙ্গে সবসময় এস অথবা ইএস থাকে এবং তারা সবসময় প্লুরাল হয় এবং তাদের ভার্বও প্লুরাল বসে, এবং ওই নাউনগুলো থেকে এস বা ইএস বাদ দিয়ে কখনোই সিঙ্গুলার করা যাবে না। দেখে নেব নাউনগুলো কি কি রয়েছে। দেখো, কিছু নাউন রয়েছে যে নাউনগুলো সবসময়ই এস বা ইএস যুক্ত শব্দ এবং তারা সবসময় প্লুরাল হবে, যেমনি করে সিজার্স, সিজার্স কাঁচি, সিজার্স, স্পেকটাকলস চশমা, স্পেকটাকলস বা গ্লাসেস, গ্লাসেস, সিজার্স, স্পেকটাকলস, গ্লাসেস, ট্রাউজার্স, শর্টস মানে হলো শর্টস প্যান্ট, শর্ট প্যান্ট, শর্ট রিল নয় কিন্তু, হ্যাঁ শর্টস। আচ্ছা, এছাড়া রয়েছে কম্পাসেস, যেটা দিয়ে আমরা সার্কেল তৈরি করি, কম্পাসেস, কম্পাস নয়। কম্পাস হচ্ছে, কম্পাস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু মেক ডিরেকশন, দিক নির্ণয় করার যে যন্ত্র তাকে বলা হয় কম্পাস, আর যেটা দিয়ে আমরা সার্কেল তৈরি করি সেটা হচ্ছে কম্পাসেস। শুধু কম্পাস নয়, এগুলো সবই দেখো পেয়ার থাকে, মানে দুটো করে হ্যান্ড বা তার বেশি থাকে, তাই এগুলো সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়। কম্পাসেস, টংস, টংস মানে হচ্ছে চিমটা, প্লায়ার্স, সাঁড়াশি, বেলুজ, বেলুজ হচ্ছে হাপর, হাপর, হাপর হারমোনিয়ামে থাকে, অথবা তোমরা যদি কেউ কামারের দোকানে যাও দেখবে ওই যে আগুনটা জ্বালানোর জন্যে বেলো টানতে হয় যাতে করে অক্সিজেনটা তার মধ্যে যায় এবং আগুনটা ভালো করে জ্বলে। তো এই শব্দগুলো এরা কিন্তু সবসময় প্লুরাল হিসেবে ইউজ হবে, এরা সবসময় প্লুরাল, দে আর অলওয়েজ ইউজড ইন প্লুরাল অ্যান্ড দে টেক প্লুরাল ভার্ব, এদের সঙ্গে যে ভার্ব বসবে সেই ভার্বটাও হবে প্লুরাল। যেহেতু এই নাউনগুলো প্লুরাল তাই এর সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। দেখো, সিজার্স, স্পেকটাকলস, গ্লাসেস, ট্রাউজার্স, শর্টস, কম্পাসেস, টংস, pliers, bellows are always used in plural and they take plural verb, এরা সবসময় প্লুরাল তাই এদের সঙ্গে ভার্ব বসবে প্লুরাল। মনে রাখবে এই শব্দগুলো থেকে, এই নাউনগুলো থেকে এস বা ইএস বাদ দিয়ে কখনোই সিঙ্গুলার করা যাবে না, এরা সবসময় প্লুরাল হিসেবেই ইউজ হবে এবং এর সঙ্গে ভার্বও বসবে প্লুরাল। চলো আমরা সেন্টেন্স দেখে নেব। দেখো, রুল নাম্বার 5, রুল নাম্বার 5, this scissor is not sharp enough, this scissor is not sharp enough। আমরা আগেই জেনেছি সিজার হলো প্লুরাল এবং সিজার্স করতে হবে, কখনোই সিজার হয় না, সিজার্স, সিজার্স মানে কাঁচি। তাই যেহেতু এটা প্লুরাল হচ্ছে এর সঙ্গে ভার্ব বসবে প্লুরাল, তাই ইজ না হয়ে এটা হবে আর। শুধু তাই নয়, দিস সিঙ্গুলার ইউজ হবে না, এটাও প্লুরাল হবে, হবে দিজ। তাহলে হবে দিজ সিজার্স আর নট শার্প এনাফ, these scissors are not sharp enough, scissors is always used in plural and they take plural verb। next 18, a spectacle is found in the library। দেখো, আমরা আগেই জেনেছি স্পেকটাকল কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল, এবং শব্দটা হচ্ছে স্পেকটাকলস। আমরা কিন্তু কখনোই স্পেকটাকেল কথাটা ইউজ করব না, স্পেকটাকলস, ইট ইজ প্লুরাল, প্লুরাল। যদি প্রথমে এইভাবে এ দেওয়া থাকে তাহলে আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, a pair of spectacles, a pair of অর্থাৎ এক জোড়া, a pair of spectacle কিন্তু হবে না, ওটা স্পেকটাকেলসই বসবে সব সময়, a pair of spectacles, এবং এই ক্ষেত্রে ভার্ব বসবে সিঙ্গুলার ইজ। কেন হচ্ছে? কেন কি এখানে এই সেন্টেন্সটিতে a pair মানে একটা, এক জোড়াকে বোঝাচ্ছে, দুটো মিলে একটা, একটা ইউনিটকে বোঝাচ্ছে। সো a pair of spectacles is, যদি এখানে a pair কথাটা না থাকতো, যদি শুধুমাত্র থাকতো spectacles, তাহলে কিন্তু এটা প্লুরাল হতো। যেমনি করে এই সেন্টেন্সটা দেখো, মাই স্পেকটাকলস হ্যাভ বিন ব্রোকেন, মাই স্পেকটাকলস হ্যাভ বিন ব্রোকেন, এখানে স্পেকটাকলস প্লুরাল, সো ভার্ব বসেছে প্লুরাল, তাই এই সেন্টেন্সটা হবে নো এরর সেন্টেন্স। এটা কিন্তু কারেক্ট আছে, এই সেন্টেন্সটা নো এরর সেন্টেন্স। এটা কখনোই আমরা বলবো না যে মাই স্পেকটাকেল, স্পেকটাকেল কখনোই ইউজ করা যাবে না। তোমরা রুল নাম্বার 5-এ দেখেছো, স্পেকটাকেল, সিজার্স এই শব্দগুলোর সঙ্গে সবসময় এস বা ইএস যুক্ত থাকবে এবং তারা সবসময় প্লুরাল হবে, তাই এদের সঙ্গে ভার্বও বসবে প্লুরাল। সো মাই স্পেকটাকেলস হ্যাভ বিন ব্রোকেন। নেক্সট 20, দ্য জেনারেল ডিরেক্টেড হিজ ব্যাটেলস ফ্রম দ্য
হেডকোয়ার্টার, দেখো এই রুলটা পরের রুলে আমরা আসবো। চলো নেক্সট রুল আমরা দেখে নেব, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 দেখে নেব। রুল নাম্বার 6, রুল নাম্বার 6 দেখো, কিছু নাউন রয়েছে যে নাউনগুলোর সঙ্গে এস অথবা ইএস যুক্ত রয়েছে, স্টিল দে আর ইউজড অ্যাজ সিঙ্গুলার। আমরা জানি কি নাউনের সঙ্গে এস বা ইএস থাকলে প্লুরাল হয়, কিন্তু কিছু নাউন রয়েছে যে নাউনগুলোর সঙ্গে এস অথবা ইএস থাকে তাও তারা প্লুরাল হিসেবে ইউজ হয় না, তারা সিঙ্গুলারই থাকে। যেমনি করে নিউজ, যেমনি করে হলো নিউজ, পলিটিক্স, পলিটিক্স, কোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স, কোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স, পলিটিক্স, এথিক্স, ঠিক একই রকম ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই শব্দগুলোর সঙ্গে এস থাকলেও ওয়েজেস, পারিশ্রমিক, ওয়েজেস, এই শব্দগুলোর সঙ্গে এস বা ইএস থাকলেও এরা সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। দে আর ইউজড এজ সিঙ্গুলার অ্যান্ড দে টেক সিঙ্গুলার ভার্ব। দে আর ইউজড এজ সিঙ্গুলার, এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার হবে, এস বা ইএস থাকলেও সিঙ্গুলার হবে এবং এর সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। তাহলে দেখো এই শব্দগুলো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আগের ক্লাসে আমরা দেখলাম যে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর সঙ্গে, যেমনি করে স্পেকটাকলস, ট্রাউজার্স, বেলোজ, গ্যালোজ, এই শব্দগুলোর সঙ্গে এস বা ইএস রয়েছে এবং তারা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়, তারা সিঙ্গুলার হয় না। আবার এই নাউনগুলো নিউজ, পলিটিক্স, কোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স, এথিক্স, ফিজিক্স, ওয়েজেস, এদের সঙ্গে এস বা ইএস থাকলেও এরা সবসময় সিঙ্গুলার হবে এবং এদের সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার। চলো এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল দেখে নিই চলো। দেখো, দ্য জেনারেল ডিরেক্টেড হিজ ব্যাটেলস ফ্রম দ্য হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার হবে না, হবে এটা হেডকোয়ার্টার্স। দেখো তোমরা যারা জিকে পড়ো, জিকের ক্ষেত্রে হেডকোয়ার্টার্স থাকে না, তোমরা তো জানো সবাই কোথায় কোথায় কোন সিটিতে কোন হেডকোয়ার্টার থাকে। হেডকোয়ার্টার নয় কিন্তু কথাটা হেডকোয়ার্টার্স, ঠিক আছে, হেডকোয়ার্টার্স। 21, দ্য ওয়েজ অফ সিন ইজ ডেথ, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, ওয়েজ না ওয়েজেস, পারিশ্রমিক। The news are that Mr. Paul died yesterday and his wife fainted. The news singular, news singular, so verb will be in singular is. The news is that Mr. Paul died and yesterday his wife fainted. Fainted মানে মূর্ছিত হওয়া, মূর্ছিত হওয়া। 23, politics are dirty game. Politics, politics হচ্ছে সিঙ্গুলার, তাই এস থাকলেও এখানে প্লুরাল নয়, পলিটিক্স ভার্ব বসবে ইজ। Politics is a dirty game, so intellectuals try to avoid it. Intellectuals মানে হচ্ছে বুদ্ধিমান, যাদের ওয়াইজ পারসনস, ইন্টেলেকচুয়াল পারসনস। তাহলে দেখো এখানে দুটো রুল রয়েছে, রুল নাম্বার 5 অ্যান্ড রুল নাম্বার 6। রুল নাম্বার 6, তোমরা কিন্তু পড়ার সময় রুলগুলো এবং সেন্টেন্সগুলো ভালো করে খাতায় লিখে পড়বে, আর যদি তারপরে তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট এক্সাম্পল আমরা আসবো। দেখো 24, দিস ইজ আ 500 রুপি নোট, দিস ইজ আ 500 রুপি নোট। আচ্ছা, এই সেন্টেন্সটিতে 500 রয়েছে, 100 নাকি হান্ড্রেডস, কোনটা ঠিক হয়, 100 নাকি হান্ড্রেডস? দিস ইজ আ 500 রুপি নোট। মনে রাখবে যখন এই ইউনিটগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে যখন সেন্টেন্সে ইউজ হয় তখন তার সঙ্গে এস বাই ইএস হয় না। যেমনি করে হি ইজ এ গুড বয়, আমরা সবাই জানি হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড বয়। সেন্টেন্সটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে কি আমরা এভাবে বলতে পারি দে আর গুডস বয়েজ? এটা কি লেখা যায় কখনো? কখনোই হবে না, তাই তো? দেখো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এর প্লুরাল হয় না। হি ইজ এ গুড বয়, দে আর গুড বয়েজ, গুডস বয়েজ হয় না। তাহলে যখন এই সেন্টেন্সে দিস ইজ আ 500 রুপি নোট হয় না, এটা হবে 500 রুপি নোট, 500 রুপি নোট। ইউনিটগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে,
ইউনিট যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তারা সবসময়ই এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে এবং অ্যাডজেক্টিভের সিঙ্গুলার প্লুরাল হয় না, প্লুরাল তো কখনোই হবে না, এটা সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়। দিস ইজ 500 রুপি নোট। নেক্সট ওয়ান 25, আই স 5 ফিট কোবরা লাস্ট নাইট। এখানে দেখো 5 ফিট ইউনিট বোঝাচ্ছে, লেংথ বোঝাচ্ছে, তাই এটা প্লুরাল হবে না, এটাও সিঙ্গুলার করতে হবে। 5 ফুট কোবরা, 5 ফুট কোবরা, 5 ফিট হয় না। 26, 5 মাইলস আর নট এ শর্ট ডিস্টেন্স। এর একটা রুল রয়েছে, এই রুলটা বলে দিচ্ছি, রুল নাম্বার 6, অ্যামাউন্ট অ্যান্ড ডিস্টেন্স আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার। অ্যামাউন্ট অ্যান্ড ডিস্টেন্স are always used in singular, are always used in singular and they take singular verb। অর্থাৎ অ্যামাউন্ট আর ডিস্টেন্স এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয় এবং এর সঙ্গে ভার্বও সিঙ্গুলার বসবে। দেখো 5 মাইলস, এখানে দেখো মাইলসটা কিন্তু মাইল হবে না, তার কারণ হচ্ছে এটা নাউন, 5 হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নাউনকে কোয়ালিফাই করছে এবং নাউনটা অবশ্যই প্লুরাল, এই কারণে 5 মাইলস হয়েছে। কিন্তু আমরা রুলটা কি জানলাম, অ্যামাউন্ট অ্যান্ড ডিস্টেন্স আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার। এখানে মাইলস থাকা সত্ত্বেও ভার্বটা কিন্তু আর বসবে না, কারণ এখানে একটা ইউনিট বোঝাচ্ছে এবং পুরোটা একটা ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে। 5 মাইলস ভার্ব বসবে ইজ। দেখো এটা কি করে বুঝবে যে একটা ইউনিট হিসেবে, দেখো আর শর্ট ডিস্টেন্স, আর শর্ট ডিস্টেন্স মানে একটা পুরোটাকে মিলে একটা ইউনিট বোঝাচ্ছে। 5 মাইলস, মাইলস অবশ্যই থাকবে কিন্তু ভার্ব এখানে বসবে সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু অ্যামাউন্ট বা ডিস্টেন্স বোঝানোর জন্য যেহেতু এটা একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে তাই ভার্ব এখানে সিঙ্গুলার হবে। 5 মাইলস ইজ নট এ শর্ট ডিস্টেন্স। 27, আই হ্যাভ বট 5 ডজনস অফ ম্যাঙ্গোজ। 5 ডজনস নয়, 5 ডজন অফ ম্যাঙ্গোজ। ইউনিট যখন বোঝাচ্ছে, ইউনিটটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে তার সঙ্গে কখনো এস বাই এস যোগ থাকবে না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। নেক্সট ওয়ান, দ্য কমিটি হ্যাজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। দেখো এই রুলটা আমরা রুল নাম্বার 2-তে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি রুলটা, চলো দেখে নিই। রুল নাম্বার 2-তে আমরা লিখেছিলাম কিছু ওয়ার্ড, কিছু নাউন। দেখো কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স, ক্লাস, জুরি, অথরিটি, কাউন্সিল, কোয়ার, মনে আছে এটা? আগে বলেছিলাম কমিটি, ফ্যামিলি, অডিয়েন্স এরা যদি ইউনাইটেড অ্যাকশন ইউজ হয় তখন ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হিসেবে ইউজ হয় তাহলে ডিভাইডেড অ্যাকশন হলে প্লুরাল হবে এবং তার সঙ্গে ভার্ব প্লুরাল হবে। তো ওই রুলটা এখানে ইউজ হয়েছে, চলো দেখে নিই। সেন্টেন্স, দ্য কমিটি হ্যাজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। কমিটি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা ডিপেন্ড করে সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে, অর্থাৎ সেটা ইউনাইটেড অ্যাকশনে হচ্ছে নাকি ডিভাইডেড অ্যাকশনে। সেন্টেন্সটা পড়তে হবে, দ্য কমিটি হ্যাজ ডিভাইডেড, পরিষ্কারভাবে বলে দেওয়া আছে তাদের মতামত আলাদা। এই দেখো দেয়ার দেওয়া রয়েছে, দেয়ার ওপিনিয়ন্স, প্রত্যেকের মতামত আলাদা, তার মানে কমিটি এখানে অবশ্যই প্লুরাল হিসেবে ইউজ হচ্ছে, প্লুরাল হিসেবে ইউজ হচ্ছে, তাই এর সঙ্গে ভার্ব বসবে প্লুরাল হ্যাভ, ভার্ব বসবে এখানে হ্যাভ। দ্য কমিটি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। 28, দ্য জুরি হ্যাভ গিভেন দ্য ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে হচ্ছে বিচারের রায়, ভার্ডিক্ট। জুরি মানে বিচারক মণ্ডলী, জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, ওই রুলটার মধ্যেই আসবে, এটা হচ্ছে রুল নাম্বার 2-তে রয়েছে। জুরি, জুরিটাও এখানে অ্যাড করবে, বিচারক মণ্ডলী কালেকটিভ নাউন। দ্য জুরি হ্যাভ গিভেন দ্য ভার্ডিক্ট, বিচারক মণ্ডলী তারা যে রায় ঘোষণা করে, প্রত্যেকে কি আলাদাভাবে রায় ঘোষণা করবে? কখনোই না, তারা সবাই মিলে একটা রায় ঘোষণা করবে, তার মানে একত্রিতভাবে, ইউনাইটেড অ্যাকশন। তাই এখানে জুরি অবশ্যই সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, তাই ভার্ব বসবে সিঙ্গুলার হ্যাজ, ভার্ব বসবে এখানে হ্যাজ। দ্য জুরি হ্যাজ গিভেন দ্য ভার্ডিক্ট। আচ্ছা ভার্ডিক্টের সিনোনিম হচ্ছে অর্ডার নয়, হবে এটা অর্ডার্স, এটা দিয়ে অনেক সময় এরর থাকে। অর্ডার মানে হচ্ছে কমেন্ট, কোনো কিছুকে কাউকে কোনো জিনিসপত্র নিয়ে আসা বা কোনো করতে দেওয়া, অর্ডার দেওয়া হয়। আর বিচারের যে রায় ভার্ডিক্ট সেটা হচ্ছে অর্ডার্স, কোর্টের অর্ডার্স, অর্ডার না। 29, nowadays the children artists take part in daily shows। দেখো চাইল্ড আর্টিস্ট এর সিঙ্গুলার প্লুরাল করলে হবে, চাইল্ড আর্টিস্টস হয় না, এটা হবে দুটো পার্টি প্লুরাল হবে, হবে এটা চিলড্রেন আর্টিস্টস, দুটো পার্টি প্লুরাল করতে হবে। চাইল্ড আর্টিস্টের প্লুরাল হচ্ছে চিলড্রেন আর্টিস্ট, চিলড্রেন আর্টিস্টস। নেক্সট 30, the brothers of our society are very cooperative। the brothers of our society are very cooperative, অর্থাৎ the brothers of our society, দেখো
ব্রাদার্স, ব্রাদারের প্লুরাল ফর্ম ব্রাদার্স হয়। ব্রাদারের প্লুরাল ফর্ম হয় ব্রাদার্স। যদি একই ফ্যামিলির ব্লাড রিলেটেড হয় তাহলে তার প্লুরাল অবশ্যই হবে ব্রাদার্স। কিন্তু যদি ডিফারেন্ট ফ্যামিলি হয়, যেমনি করে অফিসের বা সোসাইটির আমরা যদি কাউকে ভাই বলি সম্বোধন করি, তার যে প্লুরাল হবে সেটা কিন্তু ব্রাদার্স হয় না, তখন বলা হয় ব্রেদরেন। ব্রেদরেন, ব্রাদার্সের প্লুরাল নয়, এটা হবে ব্রেদরেন। একই ফ্যামিলির ভাইদের প্লুরাল করে বলা হয় ব্রাদার্স, কিন্তু যদি ডিফারেন্ট ফ্যামিলি হয়, সোসাইটি হয়, অথবা যদি যে এমপ্লয়মেন্টে একই সঙ্গে যারা কাজ করছে তাদেরকে যদি ভাই বলে সম্বোধন করে, তার প্লুরাল হবে ব্রেদরেন। তাহলে আমরা আজকে বেশ কয়েকটা রুল শিখে নিলাম। তো তোমরা ভালো করে সবাই এই রুলগুলো পড়বে। যদি এরপরে কিছু কারোর ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর রুলগুলো তোমরা খাতায় পড়ে, খাতায় তুলে সেন্টেন্স এবং রুলসগুলো ভালো করে পড়বে। চলো, এরপরের দিন আমরা এই রিলেটেড একটা আমরা ক্লাস টেস্ট করাবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা শুরু করো। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।